হতাশ হওয়া যাবে না। আপনি যদি হতাশ হন, কোনো মানে সামনে একটা বিপদ ঘটবে, বিপদ ঘটে গেছে, আপনি হতাশ হলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, বরঞ্চ বিপদকে আরো ঘনীভূত করবেন। একটা বিপদ আরো শাখা প্রশাখা গজায়, আরো অন্য বিপদ ডেকে আনবে। এই সময় আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে, বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদে কিভাবে বের হওয়া যায়। এবং ইসলামিক যে তরিকা, সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে। ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলাই দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। বিপদে হায় হুতাশ করে কখনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না, কেউ পায় নাই, আপনিও পাবেন না। এই বিপদের মধ্যে যে ভয়, এই যে একটু অ্যাংজাইটি ফিল হয়, হতাশ লাগে যে কি হবে, এটা শয়তান ভিতরে ঢুকে দেয়। আপনি আল্লাহর যে রহমত, এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা, সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন। শয়তানটাকে ভয় ঢুকে দিচ্ছে, আপনি মনে করতেছেন এখান থেকে কিভাবে উদ্ধার পাবো। অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন, দেখতেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকতো এবং আল্লাহ তাআলা দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিত ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবেন। আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন, আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে। কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামনে ঘটতে পারে, কখনো হায় উদাস করবেন না। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ক্ষুধা, তার জীবন, ফল ফসল, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে। বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা মজবুত। এই সময় যদি আপনি হায় হুতাশ করেন, আপনি ফেল। আর জীবনে ভাই এত হতাশার কিছু নাই। সত্যিকার অর্থে এটা শয়তান আমাদেরকে শেখায়। এই যারা স্টুডেন্ট আছেন, আপনাদের এখন মানে মেইন যেটা নিয়ে আপনাদের খুব স্ট্রেস ফিল করেন, যে বের হওয়ার পরে কি চাকরি করব, কোথায় যাব, কি হবে আমার ভবিষ্যৎ, এত চিন্তা করার কিছু নাই ভাই। আপনি আপনার কাজ করেন, আল্লাহ তাআলা কাউকে না খেয়ে মারবে না, সবার জন্য রিজিক ফিক্স করে দিয়েছে। আপনি পরিশ্রম করে যান, আল্লাহর কাছে চান, রাতে আগে আগে ঘুমান, পারলে কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত আদায় করেন। 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে এবং পরিশ্রম করতে পারে, তার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ। এটা আমি ইনশিওর করছি আপনাদেরকে। আপনারা পরিশ্রম করেন, হতাশার কোনো জায়গা নেই। শুধু ভোরবেলাটাকে কাজে লাগান। ফজরের আগে উঠে যদি কেউ 1-2 ঘন্টা পড়ে এবং ফজরের পরে আরো 1-2 ঘন্টা পড়তে পারে, তার সারাদিন কিছু না পড়লেও চলবে। 5 বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজে চিন্তা করতে পারতেছেন না। হতাশা আসবে কোথায় থেকে?